আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বাদাম ভর্তা। এর জন্য আপনারা যেকোনো বাদাম নিতে পারেন। আমার হাতের কাছে যেটা এভেইলেবল ছিল আমি সেই বাদাম দিয়ে বানাবো। ১ম এ বাদামের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে তারপরে লাল চোচাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিব একটু তেল। তেল দেওয়ার পরে আমি কাঁচামরিচগুলো একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না। হালকা ভেজে নিয়ে তারপর ভেজে নেব রসুন। রসুন ভাজা হয়ে গেলে ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি দিয়ে দিব পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো। বাদামগুলো হালকা ভেজে নেব। যেহেতু বাদামগুলো ভাজা ছিল, তাই আমি হালকা ভেজে নেব। বেশি ভাজা হলে বাদামগুলো খেতে তিতা লাগবে এবং ভর্তাটা ভালো হবে না। কালারটাও নষ্ট হয়ে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব যাতে বাড়তে সুবিধা হয়। এরপর আমি পাটায় কাঁচামরিচগুলো স্বাদমতো লবণ দিয়ে বেটে নেব। পাটায় বাটা ভর্তার স্বাদ অন্যরকম হয়, যা ব্লেন্ডারে করা ভর্তার মধ্যে ওইরকম স্বাদ পাওয়া যায় না। যারা পাটায় বেটে ভর্তা বানান তারা জানেন যে পাটায় বাটা ভর্তার স্বাদ কেমন হয়। এরপর মরিচ বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ এবং রসুনগুলো বেটে নেব। রসুন এবং পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে আমি এরপর ভেজে রাখা বাদামগুলো বেটে নেব। বাদামগুলো একবার বেটে নিলে হবে, একদম মিহি করতে হবে না। একটু দানাদার থাকলে সমস্যা নাই, খেতে মজা হবে। বাদাম বাটা হয়ে গেলে এবার আমি মরিচ বাটা এবং পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে বাদামগুলো ভালোভাবে হাতে মাখিয়ে নেব। হাতে মাখালে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন ভর্তার কালারটা কত সুন্দর আসছে আর খেতেও ভালো হয়েছিল। আর ভর্তার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।